যার স্বামী কাছে নাই তুমি সুন্দর জামা পরিও না। যার স্বামী কাছে নাই রে, ও বন্ধু সরকারি চাকরি করে অন্য জেলায়, বিবি আছে এই জেলায়, অথবা স্বামী আছে বন্ধু বিদেশে, বিবি আছে দেশে, এমন বিবির ক্ষেত্রে রাসূল বলেছেন তোমার সাজ, তোমার সৌন্দর্য, তোমার রূপ একমাত্র তোমার স্বামীর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নারী দেখবেন স্বামী বাড়ি নাই, বেশি বেশি ঠোঁটে লিপস্টিক দেয়, বেশি বেশি বন্ধ শাড়ি পরে অন্য মানুষের সামনে যায়, তাহলে বুঝবেন তার মতলব। কথা কয় না কেন? আমি আমার মা বোনদেরকে বলি গো, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি মা এবং তার সম্প্রদায় মায়ের জাতকে, নারীকে। আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই না, কারণ কার কলিজায় আঘাত লাগে আমি জানি না। এই জন্য অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, মা গো তোমার জীবনের সবকিছু হলো তোমার স্বামী, তোমার জান্নাতও কিন্তু নির্ভর করে তোমার স্বামীর উপরে। আমি আজকে পুরুষদেরকে বলি রে, কাল হাসরে যদি তোমার বিবি তোমার এগেইনস্টে যায়, তোমার জান্নাত কিন্তু সহজ নয়। কোন বিবির বিপক্ষে যদি স্বামী যায়, ওই বিবির জন্য কিন্তু হাসর সহজ হবে না। দুজন দুজনের সাথে মিট করে কবরে যাবেন, সবাই যেন সবার প্রতি পজিটিভ থাকতে পারে। ঠিক কিনা বলা? কি কোন স্বামী বাড়ি না থাকলে কি করা যাবে না? স্ত্রী সাজতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন যার স্বামী বাড়ি নাই, ওই বাড়ির সীমানায় কোন পুরুষ যেও না। যেই পুরুষের সাথে ওই নারীর দেখা করা জায়েজ নেই। রাসূল বলেছেন তুমি শুধু তার স্বামী বাড়িতে নাই, ওই মহিলার বেডে, ধরেন এটা একটা বিছানা, কি এদিকে তাকান, এটা কি? আরো জোরে। আমাদের দেশে কিছু মোল্লাও আছে কিন্তু চোখ বালা না। শুধু যে সাধারণ মানুষ খারাপ এরকম না, আমি হেসা কথা কইতে পছন্দ করি। আমাদের কিছু মোল্লাও আছে ইমামতি করে চোখ বাঁকা কইরা আরেক ভাই এবারে জামাই নাই হেবড়ে গেছে, ভাবি আজকে দাওয়াত তমনের ঘরে। আপনি ভাবি বলতে পারবেন না, তার ঘরেও যেতে পারবেন না, ওনার ঘর থেকে খাবার যে কেউ আপনাকে এনে দিবে, কিন্তু আপনি তার ঘরে যাওয়ার কোন ইখতিয়ার নেই। আমার দিকে তাকান, হাদিস পড়েছি। এইটা একটা খাট, এটা কি? কথা বলেন না কেন? এটা একটা খাট, এই যে এটা কোনা, কি হাদিসটা এভাবে আসছে। রাসূল বলেছেন একটা বিছানা বা খাটের একটা কোনায় যদি একটা পুরুষ শুধু গিয়ে বসে, কি করে? যে নারীর সাথে দেখা করা জায়েজ নাই, ওই নারীর স্বামীও বাড়ি নাই, শুধু একটা পুরুষ ওই নারীর খাটের কোনায় গিয়ে শুধু বসলো, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য এত ভয়ঙ্কর সাপ জাহান্নামে বরাদ্দ করে রেখেছে। কন্টিনিউয়াসলি সবল দিতে থাকবে আর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচতেও পারবে না, ওয়া হুম আনহাবি গায়িবিন, সেখান থেকে সে পালাতেও পারবে না। কি ভয়ঙ্কর কথা, খেয়াল করছেন? আরো জোরে। এই যুবক ভাইরা তোমরা বুঝতে পেরেছো? আজকে থেকে আমি তোমাদেরকে হাত জোর করে বলে যাই, যদি আজকে তোমরা আমার কথা মতো আগামী দিনে চলতে পারো, কাল হাসরের দিনে আমি সাক্ষী দিব তোমাদের পক্ষে। আমিন বলেন। আপনারা কি মনে করছেন হুজুরে দাওয়াত দিছেন, হুজুর এসে ওয়াজ করছে, হাদিয়া দিছেন, চলে গেছে, সম্পর্ক শেষ? আরে ভাই না, আমি যে ওয়াজ করছি এগুলার ফয়সালা হবে না রে। মসজিদের ইমাম সাহেব যে ইমামতি করতেছে তার মুসল্লির পক্ষে কথা বলবে, আর মুসল্লি বেয়াদবি করলে তো জান শেষ, লাইফ শেষ। আলেমরা আপনার জীবনে সুখে দুঃখে সব জায়গায় কাজে লাগবে, এটা আমার বানানো কথা নয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। সর্বশেষ কথা, ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জ্বালিয়ে দিয়েছে। আমাদের দেশের এখনকার মহিলারা যে কাপড় পরে, ঘোমটা দেওয়ার পরেও তার ঘাড় গর্দন চুল দেখা যায়। কথা কয় না কেন? শাড়ি পরার পরেও তার বন্ধু তার বডি দেখা যায়। রাসূল বললেন ওই পুরুষদের মতো, একটু আগে বলছি, যেই পুরুষের লজ্জাস্থান ফাঁকা, ওই পুরুষ নির্লজ্জ, যার লজ্জা নাই তার ঈমান নাই, সেই পুরুষ কিন্তু ল্যাংটা পুরুষ। ঠিক সেম টু সেম আমার রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন, আর যারা বলেন সেই নারী কি? উলঙ্গিনী। তাহলে হিসাব আমাদেরকে কড়াকড়ি ভাবে বুঝে নিতে হবে। এই আরে এবার আসেন সর্বশেষ হাদিস, আর বলবো না। আমাদের মধ্যে কিছু নারী আছে পুরুষের গেঞ্জি পরে, শার্ট পরে, প্যান্ট পরে তো চলে, আছে না নাই? এদেরকে হাদিস শরীফের ভাষায় বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই মর্দা মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জাহান্নাম তো বরাদ্দই, তবে জাহান্নামের মধ্যে তাদের জন্য ভয়ঙ্কর একটা আযাব বরাদ্দ আছে। সে আযাবটা হলো তিনাতুল খাবাল। কি? তিনাতুল
খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা নারীর, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। কি রক্তপুঁজ আপনাকে খেতে দিতে হবে। লা ইয়ামুতু, মরতে পারবেন না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবেন না। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাতেও পারবেন না। কেমনে পালাবেন? আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকাল শাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাবও নিবে খুব চুকিয়ে চুকিয়ে। যাবেন কই? সেদিন দোষ দিতে পারবেন কাউকে? নো। সূরা ইউনূস 40 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে পছন্দ করেন। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। সেদিন আপনি কাউকে দোষ দিবেন? নো। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন কবরটা ওপেনিং করা হবে, কে কি করেছেন আর কি করেননি সবগুলো প্র্যাকটিক্যালি দেখতে পারবেন, জানতে পারবেন। আর দোষ দিবেন কাকে? আরে না, আমরা তো স্টুপিড। আমরা দুনিয়া দোকানের সামনে, মার্কেটের সামনে সিসি ক্যামেরা লাগাইলে আমরা ডরেও হেনে যাই না, অথচ ফুটেজটা এটা ধ্বংস করা যায়। কিন্তু এমন ক্যামেরা আপনার আমার কাছে আছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কথা কয় না কেন? কথা বল না কেন? এই সিসি ক্যামেরা জীবনে তো আমি ধ্বংস হয়ে যাবো, কিন্তু এই সিসি ক্যামেরা ধ্বংস হবে না। আমাদেরকে ওটাকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, কয় ঘন্টা ওয়াজ করছে ও মোর খোদা, মই তো শেষ হইয়া যাইতেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপস্থিতি ছিল অসাধারণ, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা ছিল আরো বেশি অসাধারণ, আর আপনাদের পলকগুলো ছিল দৃষ্টিহীন, পলকহীন দৃষ্টি ছিল আপনাদের। এইটাই কিন্তু আমাকে এত বেশি লম্বা সময় আলোচনা করার জন্য কি করেছে? উৎসাহিত করেছে। আপনারা এইভাবে আলেমরা আসলে যাবে, কথা শুনবেন, তাদের থেকে এগুলো কাউন্টিং করবেন, আপনার হৃৎপিঞ্জরে এগুলো জমা করবেন, আর বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি। হ্যাঁ তবে শাম না পর্দা নিয়ে যেহেতু ওয়াজ করছে, একটা গজলে কই এলাই পর্দা নিয়ে কথা কন। সাবধানে থাকি ওনারি পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকি ওনারি পর্দার আড়ালে। আজকালের নারী গনে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ঠিক না বেড়ে? রূপের ব্যবসা করে তারা শহরে চলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। দলিল আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। মা বোনদেরকে গুড নিউজ দিয়ে আজকের আলোচনা সমাপ্ত করতে চাই। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল পর্দাশীল মুমিনাদের জন্য জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। আমরা কোন ডর আসেনি, চিন্তা আসেনি? এদিকে দেখেন, কালেমা তাইয়্যিবার মধ্যে দেখ কয়টা? একটা হলো তাওহীদ। তাওহীদ কতটুকু পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। এটা হলো তাওহীদ, তার মানে মালিক। এর পরের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর পরের অংশটা হলো রিসালাত। দিক কয়টা? আপনারা কথা বলতে হবে তো। দুইটা। দিক কয়টা? হাত তুলে দেখান। দিক কয়টা? একদিকে আল্লাহ, আরেক দিকে আল্লাহ রাসূল। হাত নামান।
দিক হলো দুইটা। ও বন্ধু, সৃষ্টি জগতে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দুইটা খুঁজে পাবেন, তিনটা কোথাও খুঁজে পাবেন না। বলে হুজুর কেন? কারণ আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ওই কালেমার দিকে তাকিয়ে দেখো, ওই কালেমার মধ্যে দুইটা দিক আছে। এই জন্য আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও নাই। বলে হুজুর তার প্রমাণ চাই। আপনি আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, জল স্থল, উঁচু নিচু, আলো আধার। কথা বলে না কেন? আপনাদের মধ্যে দেখেন লম্বা খাটো, সুন্দর কালা, মোটা চিকন, শিক্ষিত মূর্খ। কথা বলে না কেন? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা রে। একবারও কি তুমি কোনোদিন ভেবেছো কেন প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা? জিহ্বা কয়টা বলেন? দুইটা। একটা। জিহ্বা কয়? একটা। দুইটা। জিহ্বা কয়টা? দুইটা। জিহ্বাও দুইটা। অনেকে বন্ধু হেজিটেশনের মধ্যে পড়ে গেছে, কারণ আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকান, এটার নাম কি? জিহ্বা। আমি এটাকে 1 নাম্বার বাটপার হিসাবে চিনি। এই যে জিহ্বা, এটাই হলো সব নষ্টের মূল রে। যার জিহ্বা বেশি লাফায় তার হাসর বেশি কঠিন। আপনারা কি বোঝেন না কথা? যার জিহ্বা বেশি অপ্রতিরোধ বন্ধুরে, জিহ্বাও দুইটা। আমার সামনে যেটা দেখা যায় গোস্তের টুকরাটা, এটা জিহ্বা হিসেবে চিনি বন্ধু। এটা যদি সুদের হয়, ঘুষের হয়, চুরির হয়, ডাকাতের হয়, ডাজন্ট ম্যাটার। তার কারণ হলো বাবুর্চি যদি ঠিক হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণ যদি টেকসই হয়, শুধুমাত্র বর্ডার ক্রসিং করে করে এই পর্যন্ত আসে। কথা বলেন না কেন? বন্ধু, যে বেশি নেয় সে কখনো দিতে জানে না, যে বেশি দিতে জানে সে কখনো নেওয়ার প্রত্যয় থাকে না। বলে হুজুর কেন? এটা খালি নিতে জানে, টেস্ট করতে জানে। আসলটা হলো আপনার আমার ভিতরে আলা জিহ্বা, ওইটা না থাকলে মানুষ কথাই বলতে পারতো না। হিসাবকে ক্লিয়ার? তাহলে জিহ্বা কয়টা? সব জায়গায় দুইটা পাইছেননি। এবার আসেন এই দুইয়ের মধ্যে হাকিকত ঢুকেন। এই দুইয়ের মধ্যে আরো কত মজা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে আছে বন্ধু 12টা হরফ। আপনি দেখেন দিনে আছে 12 ঘন্টা, রাতে আছে 12 ঘন্টা, 12 বিলে বন্ধু 24। আল্লাহ বিবেকবান মানুষগুলোকে ডেকে বলে, ওই কালেমার গভীর তলদেশে গিয়ে দেখো গো, আমি রাসূলের, আমার হাবিবের সাথে আমার কি গভীর প্রেম। ও বন্ধু, আল্লাহ বলে, হাবিব আমার এই দিকে 12টা হরফ রাখলাম, আপনার ওই দিকে 12টা হরফ রাখলাম, এই 12 মিলে আমি 24 করে দিলাম। এই দুনিয়ার বুকে আমার যে বান্দাগুলো আছে গো, আমি আমার ওই বান্দাগুলোর জন্য 24 ঘন্টা দিয়ে একটা দিন তাদেরকে বরাদ্দ করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলতে চাই গো, হৃদয় উজাড় করে তোমরা সবাই শোনো। ও বন্ধু, আরো প্রেমের খবর আছে। বন্ধুরে আমার, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। এদিকে তাকান, আলিফ লাম লাম হা। কয়টা হরফ? আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। কয়টা হরফ? তাইলে আল্লাহর দিকে 4টা, রসুলের দিকে 4টা। আল্লাহর নামের হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই, রসুলের নামের নিচে হরফেও কোনো নক্তা নাই, উপরেও কোনো নক্তা নাই। তাহলে 4 মিলে কত হলো? 4 হলো মিলে 8। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা হৃদয় খুলে শোনো গো, অ্যানালাইসিস করো, অবজারভেশন করো। কেন জান্নাত হলো 7, জাহান্নাম হলো 7টা? জান্নাত কেন হলো 8টা? জান্নাত এই কারণে 8টা হয়েছে, আমার আল্লাহর দিকে 4টা হরফ, রসুলের দিকে 4টা হরফ, 4 মিলে বন্ধু হলো 8টা জান্নাত। এই জন্য তোমার যেই কোনো জান্নাত তুমি দখল করো, কিন্তু রসুল বলেছে, উম্মত যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউসটা চাইও। মজা লাগছে নি ওয়াজ? আরো ধরে কয় না মজা লাগছে? তাইলে আবার একটা উচিত কথা কইতাম নি।
এই পোস্টারটা কেডাই করছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত দিলেন না কেন? আমার কাছে গন্ডগোল মনে হয়। কথা কয় না কেন? আরো জোরে আসেনি? রাগ হইেন না, আমি কিন্তু উচিত কথা কই না লোক। আমনে আমার ভাই তো, কথা কয় না? আমি কই তো আমনে আমার ভাই তো, কথা কয় না কেন? বিশ্বাস করেন বন্ধু, আমি কোন জায়গায় পোস্টারের মধ্যে নারে রিসালাত না থাকলে আমি মাহফিলে যাই না। সোজা কথা। কারণ নারায়ে তাকবীর আমি জানতে পেরেছি কার মাধ্যমে? আমার প্রাণের রাসূলের মাধ্যমে রে। যে আমাকে আমার মালিক চিনাইলো, যে আমাকে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়া শেখালো, যে আমাকে কোরআনের মতো মধুর বাণী শেখালো, ওই নবী আমি কোন জায়গা থেকে বাদ দিতে চাই না রে। ও দুনিয়ার উম্মত, এই নাঙ্গলকোট নারায়ণকোটের মানুষগুলোকে আমি বলে দিতে চাই, বন্ধু রে, আজ থেকে 2 জুমা আগে আমি আলোচনা করেছি আমার মসজিদে। আজ থেকে 2 জুমা আগে আমি একটা বয়ান করেছিলাম, একটা হাদিস শরীফ বর্ণনা করেছিলাম। এখনই মনে হয়ে গেল আমার রাসূল ডেকে ডেকে বলে সব নবীরা তার উম্মতের জন্য দোয়া দুনিয়ায় শেষ করে গেছে। সব নবীরা তারা তাদের উম্মতের জন্য দোয়া দুনিয়ায় শেষ করে গেছে রে। কিন্তু আমি নবীর দোয়া শেষ করিনি, আমি জমা করে রেখে দিয়েছি। কাল হাসুরের দিন আমার উম্মতগুলো যখন পাগল হয়ে যাবে রে, আমি সেই দিন দোয়া করব, আর এই দোয়ার বদৌলতে আমার মালিক আমার উম্মতগুলোকে মুক্তি দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু গো, আমার কথায় তোমরা বিরক্ত হইও না। আমার যেমন নবী তোমার নবী, তুমি এসেছো একলা, যাবেও একলা, তোমার কবরে তুমি হিসাব দিবে একলা রে। মদিনা ওয়ালার সাথে প্রেম কেমন করে করতে হয় আমি তোমাদেরকে বলে দেই বন্ধু। আমার ভাই ও বন্ধু মাহবুবুর রহমান সারিহি সাহেব এই হাদিসখানা কিন্তু বলেছে বন্ধু। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নারায়ণকোটের মানুষ, ভাই আমার বাবা গো, তোমাদের জান্নাত কত সহজ, তোমাদের আল্লাহ কত তোমাদের কাছে। বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমি যখন আমার রাসূলের কথা বললাম ওনার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে বন্ধু। আমি দেখেছি রে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। জোরে কন্যা আমিন। বন্ধু নবীর মুহাব্বতে যে একটা ফোঁটা পানি যদি নবীর প্রেমে তোমার চোখ দিয়ে বের হয়ে রে, তোমার মতো লাকি আর কেউ হইতে পারে না। বন্ধু আমি তোমাদেরকে বলে দেই রে, আমার রাসূলকে একজন বলেছিলেন আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আসরা নাই? আবতার মানে হলো রাসূলকে ছোট করা, রাসূলকে নির্বংশ বলা, রাসূলকে নিঃস্ব বলা। বন্ধু আবতার শব্দ ব্যবহার করতে দেরি, জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যা 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 রে, আমার হাবিবের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আজকে আমার হাবিবকে আবতার বলেছে, আমি আল্লাহ সেটা মেনে নিতে পারলাম না। তুমি সূরা কাউসার নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে সূরা কাউসার কেন নাজিল হলো? সূরা কাউসার নাজিল হওয়ার শানে নজুল, বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। রাসূলকে যখন আবতার বলল, রাসূলকে যখন নিঃস্ব বলল, অসহায় বলল, নিঃসঙ্গ বলল, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ হাউজে কাউসার উম্মতের জন্য বরাদ্দ দিলেন। যারা এই দুনিয়ার বুকে আমার রাসূলকে ভালোবাসবে তাদের জন্য আমার আল্লাহ বরাদ্দ দিয়েছে ওই যে হাউজে কাউসার, যেটার পানি রূপার চাইতে আরো সাদা হবে, চকচকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা রূপা দেখছেন, নিরূপা, রূপার চাইতে আরো চকচকে হবে। হাউজে কাউসারের বন্ধু ওই দৈর্ঘ্যটা হবে কম পক্ষে 1 মাসের রাস্তা। দৈর্ঘ্যে যেমন প্রস্থেও তেমন। আল্লাহর হাবিব বলেছে সুগ্রাণ হবে বন্ধু মেশক অম্বরের মতো। এইটার পানি যদি কেউ একবার পান করতে পারে, এই জীবনে কোনোদিন তার কোনো পানির তৃষ্ণা লাগবে না।
এই হাউজে কাউসার বরাদ্দ বন্ধু মদিনাওয়ালার প্রেমিকদের জন্য, যারা মদিনাওয়ালাকে কষ্ট দাও, মদিনাওয়ালাকে তোমরা ভালোবাসতে পারো না বন্ধু, তোমাদের জন্য আমি একটা হাদিস বলবো কিনা? আরো জোরে বলেন, বলবো কিনা? আমার রাসূলকে আমার আল্লাহ কত ভালোবাসেন বন্ধু। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একজন খ্রিস্টান তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা। রাসূলের মহব্বত বোঝানোর জন্য বলতে চাই বন্ধু, একজন খ্রিস্টান কি করলেন? তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন, ত্যাগ করে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও বন্ধু তিনি সূরা বাকারা পুরো তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। সব কাজ সম্পূর্ণ করার পরে রে ও নাঙ্গলকোট নারায়ণকোটের আমার ভাই, আমার বাবা, তোমরা হৃদয় খুলে শোনো গো, তোমার জীবনে তুমি আমল কম করো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিবে, কিন্তু মদিনাওয়ালার সাথে বেয়াদবি আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করে না। বলে হুজুর কেন গো? হাদিসে কুদসির মধ্যে খুলে দেখেন, আমার আল্লাহ বলতেছেন লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। ওই দিক দিয়ে রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহ বলতেছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। ওই দিক দিয়ে রাসূল ডেকে বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। এখন নূর বললে অনেকে রাগ হয়ে যায়। ও বন্ধু, নূর হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় আলো, ইংলিশে বলা হয় লাইট। আপনারা বলেন আমার রাসূল আলো না অন্ধকার? আরো জোরে বলেন, হাত তুলে দেখেন কে কে আলোর পক্ষে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা, হাত নামান। হিসাব ক্লিয়ার তো? নূর বললে অনেকে এটা মানতে চায় না। ভাই তুমি কেন বোঝো না? ওয়ার্ড মিনিং বুঝতে হবে তোমাকে। নূর হলো আরবিতে বলা হয় নূর, ইংলিশে বলা হয় কি? লাইট, আর বাংলাতে আলো। এই লাইট জ্বলার কারণে আমাদের এখান থেকে আলো অন্ধকার দূর হয়ে গেছে না? তো এই আলো তো আসছে কোত্থেকে? এই আলো তো আসছে আমার রাসূলের কাছ থেকে। বলে হুজুর কেমনে? নবী যদি না আসতো কোরআন আসতো না, কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না। এটা কোলে নিয়ে বসেন, কোলে নিয়ে বসেন। আমার কথা আপনাদের বুঝতেছে সহজ হয়তো? কি নবী যদি না আসতো কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞান যদি আবিষ্কার না হতো, মাইক, লাইট, ফ্যান, এই ডিজিটাল প্রযুক্তি আসতো, তাহলে যেই লাইট থেকে এই লাইটের জন্ম, ওটাকে আপনি লাইট বলবেন না? যেই লাইট থেকে এই লাইটের জন্ম, এটাকে আপনি লাইট বলবেন না? বন্ধুরে আমার, রাসূল চিনতে হলে বিবেক লাগবে, বুদ্ধি লাগবে, বিচক্ষণতা লাগবে। এমন সাধারণ কোনো জিনিস না বন্ধু, ওনাকে নিয়ে সাধারণ ভাবে কমেন্টস করা যায় না। আর রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছে আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? রাসূল বলেছেন আই ওয়াজ এ প্রফেট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী রে, যেই সময় আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাফসীরে রুহুল বায়ানের খেয়াল করেন, তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, বলো বলো তোমার বয়স কত রে? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বয়স কত আমি বলতে পারবো না গো, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে জানাতে পারবো। জিবরাইলকে বললেন, বলো জিবরাইল, কে ঘটনা? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, এবং যখন এই তারাটা অস্ত গিয়েছে, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এই দৃশ্যটা, এই ঘটনাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে,
ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এটা তো হাদিস শরীফ, আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এখানে আলেম ওলামারা রয়েছেন, মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আমার আলোচনা শুনবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কিন্তু খলাকা শব্দ ব্যবহার করে নাই, তার মানে সৃষ্টি শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ক্ষেত্রে সব সময় বলেছেন ওয়ামা আরসালনাকা। কিও দাদু ভাই, ঠিক না? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে আরসালনাকা মানে পাঠাইছি। জন্ম আর পাঠানো কিন্তু এক না। আমি আজকে হাবিব 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে মা আমেরার নিবৃত জীর্ণ কুটিরে গোটা কুল কায়নাতের আলো আমি পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনাদের কাছে মজা লাগেনি? কার কার কাছে মজা লাগে? সবার কাছে মধুর লাগে রে। তাহলে সবাই বন্ধু সাচ্চা ইমানদার। বন্ধু বলে হুজুর কেন বললেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। হিসাব ক্লিয়ার, ঠিক কিনা বলেন? যার সিনাই মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার কথা শুনতে ভালো লাগে, সে ইমানদার। আমল কি আছে বন্ধু আমার জানার দরকার নাই। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ আলাল হাবিবের ক্ষেত্রে আরসালনাকা শব্দ ব্যবহার করেছেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। দাদু ভাই আসেনিও? আপনি কি হাফেজ সাহেব নেই? আপনি হাফেজ সাহেব মাওলানা আছে না? কথা বলেন, হাফেজ সাহেব আসেনিও? এই যে আমার ভাই অন্ধ হাফেজ, উনি বলেছে আছে রে। তার মানে এখানেও আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলতেছে মানব জাতির নিকট। কার নিকট? তার মানে আমাদের নিকট। আল্লাহ বলতেছে মানব জাতির নিকট আমি আমার হাবিবকে পাঠিয়েছি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। তার মানে নিয়ামতের খবর রাসূল দিয়েছে, কিয়ামতের খবর রাসূল দিয়েছে। মানলে নিয়ামত, না মানলে সোজা কিয়ামত। আল্লাহ দুইটা দল হবে কাল হাসরে। একটা দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, একটা দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর একটা দলকে বলবে ইউ গো টু হেল, সোজা চলে যাও জাহান্নামে। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে, কারণ তুমি মদিনাওয়ালার সাথে গোস্তাকি করেছ। কথা বলেন না কেন? আমি বন্ধু হাদিস শরীফ তার কাছে আসছি। আর একটা তথ্য আমি আপনাদেরকে দেই। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা কালাম। সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিন। আসেনিও? কোরআন শরীফের 29 পারা। কত পারা? উতুল্লিন বাদা যালিকা জানিন। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহর হাবিবের সাথে ওয়ালিদ বিন মুগিরা বন্ধু বেয়াদবি করলো, গোস্তাকি করলো। আল্লাহ সহ্য করতে পারলো না। কোরআনের মাধ্যমে শুধু মুসলমান না রে, শুধু ইমানদার না, শুধু মুসলমান না, আল্লাহ গোটা পৃথিবীর মানুষের কাছে, সকল শ্রেণীর কাছে আমরাই শুধু কোরআন বুঝি তা না, আমাদের চাইতে কোরআন রিসার্চ করে বেশি ইহুদিরা সারা। আমার কথা কয় না? আরে এই কারণে তো ওরা তো আগানো। আমরা শুধু মুখটাই না আছে, সত্যিকারের চর্চা কি আছে নাকি আমাদের মধ্যে? এই কারণে তো ওরা তো আগায় গেছে। দেখেন আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ মানতে পারলো না, আল্লাহ নিতে পারলো না। আল্লাহ বলে তোমরা কেন বুঝো না রে, আমার সাথে আমার হাবিবকে সব জায়গায় রাখছে। কালেমায় আমার হাবিবকে দেখো, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় দেখো আমার নামের সাথে আমার হাবিবের নাম। হুর গেলমানের কপাল এবং সিনায় খুদিত আমার রসুলের নাম মোবারক। বন্ধু জান্নাতের গেইটে গেইটে রোমে রোমে
আমার রাসূলের নাম, ফেরেশতাদের গলার মধ্যে ঝুলানো আমার রাসূলের নাম। ও বন্ধু, তুমি এমন একটা জায়গা আছে নামাজে তাশাহুদ করেন কি পড়েন না? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। শুধু এই জায়গাটা যদি আপনি বাদ দিয়ে দেন, আপনার নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যাবে। এবার বুঝে যান, আল্লাহ জানে কিছু কিছু খবিস পৃথিবীর বুকে পয়দা হবে, ও কিছু কিছু খবিস প্রেতাত্মা পৃথিবীর বুকে পয়দা হবে। আল্লাহর নাম থেকে রাসূলকে জুদা করতে চাইবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমি এবং আমার হাবিবের প্রেম চির অমর রে। আমি এমন জায়গা আমার হাবিবকে ঢুকাইছি, চাইলেও তুমি ডিলিট করতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার রাসূলকে আল্লাহ কত বেশি ভালোবাসে। আমার ভাই অত্যন্ত প্রেমময়, তিনি নামটা কি জানি, দিন মোহাম্মদ ভাই, নামটা কত সুন্দর। আমার ভাই আমাকে বলছে, হুজুর হুজুর গো, রাসূলের প্রেম নিয়ে একটু আলোচনা করব। আমি কই আস্তা পাগল দি। সুবহানাল্লাহ কন্যা কেন? আরো জোরে কন্যা। পাগল ছাড়া এই যুগে, রাসূলের পাগল ছাড়া কেউ নবীর প্রেমের কথা বলে না বন্ধু। এখনকার মানুষ, এখনকার ছেলেরা তো রাসূল প্রেম কি বোঝেই না। কথা বলেন না কেন? এখনকার যুগে কমার্শিয়াল বক্তা বের হয়েছে, তারা কাটসাট করে আলোচনা করে। ও বন্ধু, ইসলামে কমার্শিয়াল বলতে কোনো শব্দ নাই, ডিজিটাল বলতে কোনো শব্দ নাই। ওই যে আদি থেকে ধারাবাহিকতা ধরে রেখে এসো, নিয়ামত তোমার দুনিয়া এবং আখিরাতে হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার দিকে তাকান। এইবার ঘটনাটা কি হলো? ওই যে লোকটা সূরা বাকারা পড়লো, সূরা আলে ইমরান পড়লো, পড়ার পরে বন্ধু তাকে আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে, এই ওহী লেখার দায়িত্ব তাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে কত সম্মান দিয়েছে দেখছেন নি? কারণ তো একটা ধর্ম ত্যাগ করে আসছে। কারণ আপনাদেরকে বলে রাখা উচিত, বন্ধুরে আমার, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ জাহান্নাম। বন্ধুরে আমার, এবার কি হলো? ধীরে 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 সে লিখতে বন্ধু একদিন আমাদের ধর্ম ত্যাগ করলো। আমাদের ধর্ম ত্যাগ করার পরে এবার তিনি কি করলেন বন্ধু? আমাদের ধর্মটা ত্যাগ করার পরে এবার তিনি তার আপন ধর্মে আবার ফিরে গেলেন। খেয়াল করেন, তিনি তার আপন ধর্মে ফিরে গেলেন। আপন ধর্মে ফিরে যাওয়ার পরে বন্ধু, গোটা দুনিয়ার মানুষ তৎকালীন সময় ঘুরে ঘুরে বলছে, আমি নবী মুহাম্মদ, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বাহিরে কোনো কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বলছে? ওয়াজ কি বুঝতে পারছেন? কি কইতেছে? রাসূলের কাছ থেকে বের হয়ে কি বলতেছে? নবী মুহাম্মদ, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো, এর বাহিরে তিনি কিছুই জানতেন না। এতে কি রাসূলকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে? আমাদের দেশে অনেকে বলেন না রাসূল আমরার মতো। আপনারা কি আমরার মতো মনে করেন নবীরে? কথা কয় না? আজকে শেষ করে দিতে হবে। একটু বলে দিই সবাইকে, তবারক আছে যাওয়ার সময় একটা করে। হ্যাঁ, আপনাদের জন্য তবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যাওয়ার সময় প্লিজ, আপনাদের জন্য অত্যন্ত ভালোবেসে, তাবারুক একটা সম্মানের জিনিস, আর এটা নিয়ত করে খেলে অনেকের রোগ মুক্ত হয়ে যায়। কারণ কি জানেন? ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটা হয় তাবারুক, আর ইবাদত ছাড়া যেটা খাওয়া হয় সেটা হয় শুধুমাত্র বিরিয়ানি। আগে খেলে সওয়াব নাই, পরে গেলে সুন্নাত। মারহাবা কোন? আরো জোরে কথা কি বুঝতে পারছেন?